ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক কয়েকটি দল নিজেদের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে ৬টি ইসলামী দল মিলে একটি লিয়াজু কমিটি গঠন করে। যদিও ইতিমধ্যে জমিয়ত উলামায়ে ইসলাম সরে গিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বর্তমানে ৫টি দল এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতকে অন্তর্ভুক্ত করা নিয়ে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। জামায়াত ইস্যুসহ একে অপরের প্রতি আস্থাহীনতার কারণে শেষ পর্যন্ত এই সমঝোতা চূড়ান্ত রূপ পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনী সমঝোতা কিংবা এক মঞ্চে আসার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক সমঝোতা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেখান থেকে ইতিমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বেরিয়ে গেছে। বর্তমানে ৫টি দল ২ জন করে সদস্য নিয়ে লিয়াজু কমিটি গঠন করেছে। তারা কয়েক দফা বৈঠক করলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নির্বাচনের সময়সূচি নির্ধারণ হলে বিষয়টি চূড়ান্ত রূপ নেবে বলে মনে করেন তারা। ধর্মভিত্তিক দলগুলোর নেতারা বলছেন যাতে প্রত্যেক সংসদীয় আসনে সবগুলো ধর্মভিত্তিক দল একজন প্রার্থী দিতে পারে এবং তাদের সব ভোট যেন এক বাক্সে পড়ে। এছাড়া ধর্মভিত্তিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে তখন অন্য দলগুলোর সঙ্গে জোট হলে আসন ছাড়ের বিষয়ে দর কষাকষি করতে সুবিধা হবে এবং বড় ধরনের ছাড় পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। এ প্রসঙ্গে ইসলামী দুটি দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তারা এর প্রতিবাদ করেছেন। তারা যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করে তাহলে আমরা কেন তাদেরকে সঙ্গে রাখব? এখন আপাতত প্রত্যেক দল নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তখন আলাপ আলোচনা করে আসন বণ্টন করা হবে। অন্যদিকে ধর্মভিত্তিক একাধিক দলের নেতারা বলছেন, সমমনা ৫টি ইসলামী দল ছাড়াও নির্বাচনী সমঝোতায় আরও কয়েকটি দলের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নিয়ে ইতোমধ্যে এবি পার্টি গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু থাকার বিষয়ে আগ্রহ দেখালেও তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আবার বিএনপির সঙ্গে নির্বাচন করতে বেশি আগ্রহী। এখানে ৩টি ধাপ সামনে রেখে এগুচ্ছে দলগুলো। প্রথমত ইসলামী দলগুলোর একটি সমঝোতায় পৌঁছানো, দ্বিতীয় পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতা এবং তৃতীয় ধাপে জামায়াত সহ অন্য দলগুলোর সঙ্গে জোটের উদ্যোগ নেয়া। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।